আজকের ভিডিওটা কোনো বই রিভিউ নিয়ে করব না। আজকের ভিডিওটা একটা মুভি নিয়ে করব। খুবই চমৎকার একটা মুভি। মুভিটার নাম হচ্ছে ওয়াইল্ড। এই মুভিটাতে কোনো গ্ল্যামার নেই, কোনো কিছু নেই, শুধু একজন মহিলার হেঁটে চলার একটা গল্প এবং হেঁটে চলতে চলতে সে কিভাবে নিজেকে খুঁজে পায় সেটার একটা চমৎকার গল্প এই মুভিটাতে আপনি পাবেন। এই মুভিটার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিজ উইদারস্পুন এবং এই পুরো মুভিটা বানানো হয়েছে একটা সত্যিকার ঘটনা অবলম্বনে। সেখানে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শেরিল স্ট্রেড। এই মহিলার উপর ভিত্তি করে, এই মহিলার জীবনের গল্পের উপর ভিত্তি করে এই ওয়াইল্ড মুভিটা করা হয়েছে। তো গল্পে যদি আসি তাহলে দেখা যায় এখানে যে প্রধান চরিত্র একজন নারী, সে তার জীবনের সকল কিছু হারানোর পর একটা সময় পর 1000 মাইল হাঁটার জন্য আমেরিকার, এবং সেই রাস্তাটার নাম হচ্ছে প্যাসিফিক ক্রেস্ট ট্রেল। এই রাস্তা দিয়ে সে হাঁটতে শুরু করে 1000 মাইল তার যাত্রা থাকে এবং যাত্রাপথে পুরোটা টাইম সে ফ্ল্যাশব্যাকে তার আগের জীবনের করা ভুল, আগের জীবনে কী কী সে হারিয়েছে, কীভাবে হারিয়েছে, প্রতিটা জিনিস তার মাথায় চলে আসতে থাকে। তো দেখা যায় যে সে একটা টাইমে খুবই ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, একটা সময় ক্লান্ত হয়ে যাচ্ছে, এই সব কিছু তার মাথায় আসতে আসতে, এবং সে এক সময় এরকমও লাস্টের দিকে বলে বসে যে যদি এরকম হতো যে সে ওই জায়গায় না থাকতো, যদি এই পুরো বিষয়টাই না হতো, তাহলে কি সে সেখানে এক্সিস্ট করতো। এই লাইনটা আসলে পুরো মুভিটাকে অনেক শক্তভাবে স্পেসিফাই করে দেয়। এবং মুভিটার আরেকটু যদি ডিপে যায় তাহলে বলতে হয় এই যে প্রধান চরিত্রটা, এই মহিলা ছোট থেকে বড় হয়েছে খুবই একটা অস্বস্তিকর একটা পরিবেশে, যেখানে তার বাবা অ্যালকোহলিক ছিলেন এবং সে তার ফ্যামিলিকে খুব বাজেভাবে অ্যাবিউজ করতো। সেখান থেকে তার মা তাকে এবং তার ভাইকে সবসময় খুব প্রোটেক্ট করে সুন্দরভাবে বড় করেছেন। সেই মা, উনি সবসময় খুবই পজিটিভ ছিলেন। তিনি সব কিছুতেই পজিটিভিটিটাকেই দেখাতেন যে যদি তার বাবা আজকে তাদের জীবনে না থাকতো তাহলে তো এই সুন্দর দুটো বাচ্চাকে সে পেতো না। এরকম সব কিছুর মধ্যেই সে পজিটিভিটি খুঁজে পেত। এবং একটা টাইমে যে মা তাকে এরকম শেল্টার দিয়ে বড় করলো, সেই মা অ্যাক্সিডেন্টালি মারা যান এবং ওনার মৃত্যুটা সেই মহিলা নিতে পারেনি, এবং না নিতে পারার জন্য সে নিজেও একটা টাইমে অ্যালকোহলিক হয়ে যায়। এবং এখান থেকে বের হওয়ার সময় একটা সুন্দর একটা সিন আছে যেখানে হচ্ছে সে থেরাপি নিতে যায় যাতে এখান থেকে বের হতে পারে, এবং ওই সময় সে খুবই বিরক্ত হয়ে যায় যে থেরাপিটা নেবে না। বের হয়ে আসার সময় তার মনে পড়ে যে তার মা আবারও সেম জিনিসটাই রিপিট পেত যদি তিনি বেঁচে থাকতেন। তো সেই জন্য নিজের কথা চিন্তা করে সে তার নিজের ওয়েলবিংয়ের কথা চিন্তা করে ওই জার্নি থেকে অনেক কষ্টে নিজেকে বের করে আনেন। এবং বের করে আনার পর যেটা হয়, আস্তে আস্তে তার একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যান, এবং সেই সম্পর্কের যে হাজব্যান্ড বা তার যে পার্টনার ছিল, সে পার্টনার তাকে প্রচণ্ড পছন্দ করলেও ভালোবাসলেও হিট অফ দ্য মোমেন্টে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে তাকে চিট করে ফেলে এবং তার বেস্ট ফ্রেন্ড ফাইনালি প্রেগনেন্ট হয়। এবং এই বিষয়টা তাকে অনেক বেশিভাবে নাড়া দেয়। সে সেই সম্পর্ক থেকে সেপারেশন নিয়ে ফাইনালি এই যে ট্রেলটাতে 1000 মাইল হাঁটার সিদ্ধান্ত তখন সে নেয়। এবং পুরো হাঁটার প্রসেসে পুরো রাস্তায় দেখা যায় যে ওয়াইল্ড লাইফ, যন্ত্রণা, একাকিত্ব, এই পুরো বিষয়গুলো সে যখন ফেস করে করে যাচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল, তার অতীতের প্রতিটা স্টেপ তার মনে পড়ছিল। এবং সেই সময় ফাইনালি তার গিয়ে মনে হয় যে যদি আমি আমাকে ক্ষমা করতে পারতাম তাহলে হয়তো ব্যাপারগুলো ভালো হতে পারত। তো মুভিটাতে আসলে পুরো জার্নিটাতে দেখানো হয়েছে যে একটা মহিলা হাঁটতে হাঁটতে তার জীবনের ভুল, তার জীবনে ঠিক কি পায়নি, কে তাকে কষ্ট দিল, সব কিছু থেকে হাঁটতে হাঁটতে শেষ মুহূর্তে এসে সে চিন্তা করছে যে এটা সময় তার নিজেকে নিজে ক্ষমা করতে হবে। নিজেকে নিজে ক্ষমা করতে না পারলে সে এই পুরো যে ট্র্যাপটা এখান থেকে বের হতে পারছে না। এবং ফাইনালি যখন তার সেই 1000 মাইল হাঁটার জার্নিটা শেষ হয়, এবং ফাইনালি যখন তার এই 1000 মাইল হাঁটাটা শেষ হয় তখন সে রিয়ালাইজ করে নিজেকে ক্ষমা করা উচিত। এবং পুরো মুভিটার পরবর্তীতে দেখানো হয় যে সেই দিন থেকে 4 বছর পর সে আবার বিয়ে করেছে, তার সুন্দর একটা বাচ্চা হয়েছে, এবং সে তার বাচ্চা মেয়েটার নাম তার মায়ের নামে রেখেছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে সে তার মাকে আবারও বাঁচিয়ে রেখেছে সুন্দর পজিটিভ একটা পরিবেশে, এবং এবার তার ফ্যামিলি, তার পরিবেশটা খুবই পজিটিভ। সে খুব সুন্দর গোছানো একটা সংসার যাপন করছে।
এই পুরো জার্নিটা আসলে সম্ভব হতো না যদি সেদিন সেই সব অতীত সব ভুল থেকে নিজেকে ক্ষমা না করতে পারতো। আসলে দিন শেষে অন্যকে ব্লেম করার চেয়ে কে কী করলো সেটার চেয়ে এবং নিজে কেন আমি এই জার্নিটা দিয়ে গেলাম, কেন আমি নিজের সাথে এটা করলাম, এসবের পর হিসাব নিকাশের পর নিজেকে ক্ষমা করাটা অনেক বেশি জরুরি। এই মুভিটা বারবার আমাদেরকে সেই শিক্ষাই দেয়। তো যদি আপনি লস্ট থাকেন বা আপনার আশেপাশে কোনো ফ্রেন্ডস পরিচিত কেউ লস্ট থাকে, প্লিজ সাজেস্ট দিস মুভি। এই মুভিটা যে কোনো মানুষের জীবনে তার মিনিংটাকে খুঁজে বের করতে খুব সুন্দরভাবে হেল্প করবে। মুভিটাতে কোনো গ্ল্যামার নেই, হিরো নেই, কোনো গান টান সমস্ত কোনো কাহিনী নেই, বাট খুবই সুন্দর একটা মুভি যেটা আপনাকে ফ্যান্টাসি দেবে না, কিন্তু রিয়েল লাইফে কি হতে পারে সেই একটা সুন্দর ধারণা দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।